আজকের ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে গিটারের স্কেল ঠিক করব। সো এইটার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে গিটারে এ থেকে জি পর্যন্ত হচ্ছে 12টা মোট কর্ড আছে। সো এ থেকে জি পর্যন্ত এইগুলোর সবগুলোর একটা করে শার্প আছে, শুধু বি এর কোনো শার্প নেই আর ই এর কোনো শার্প নেই, ঠিক আছে। আর এই কর্ডগুলো মেজরও হইতে পারে, মাইনারও হইতে পারে। ওকে, সো আমাদের মেইন জিনিস জানতে হবে যে 12টা কর্ড আছে এ থেকে জি পর্যন্ত, যেখানে বি আর ই মাইনারের কোনো, বি আর ই এর কোনো হচ্ছে শার্প নেই। সো আমরা যদি এবার মেইনলি হচ্ছে আমাদের অনেকগুলো সং থাকে না যে মানুষ কেপো বসায় গলা ঠিক করার জন্য। সো সাপোজ আমরা হচ্ছে এই 2 ফ্রেটে কেপো দিলাম। কেপো দেওয়া মানে হচ্ছে আমাদের যে কোনো একটা কর্ড, ধরি আমরা জি কর্ডের সাথে কেপো জয় নাম্বার ফ্রেটে থাকবে, জি এর সাথে তত যোগ করা। জি এর সাথে যদি 2 যোগ হয় তাহলে জি এর পর জি শার্পের পর ঘুরে এ আসছে, কারণ এইচ নেই, জি এর পর আবার এ। আবার 2 ফ্রেটে বসায় যদি আমি সি ধরি তাহলে সি এর সাথেও 2 যোগ হবে, যেমন সি শার্প ডি, ঠিক আছে। এইভাবে করে আমি জিটা বাজাবো, ওইটার সাথে কেবল যেখানে থাকবে ওই যোগ হবে। যেমন আমরা ওপেনে যে ই মেজর বাজাই, ঠিক আছে, ই মেজর যখন আমরা হচ্ছে এফ বাজে ই মেজর থেকে, তখন কিন্তু আমরা জাস্ট ই মেজর শেপেই সামনে আনি, মানে ই মেজর যেভাবে বাজে ওইভাবেই সামনে আনি। শুধু আমাদের এই আঙ্গুলটা এখানে একটা বার, এই কেপো যেমন একটা বার করে দেয় না, ওই আমাদের এই আঙ্গুলটা দিয়ে আমরা জাস্ট একটা বার ধরি ওই, আর বাকিটা ই মেজর শেপ বানাই, যার কারণে আমাদের ই মেজর যে এখানে একটা ফ্রেট বার হইলো ওই কারণে এক যোগ হইল। আর এর পর যেহেতু ই শার্প নেই, বি আর ইতে কোনো শার্প নেই, সো ই এর পর এফ হয়ে যায় এটা। সো সিমিলারলি যদি আমি হচ্ছে 3 নম্বর ফ্রেটে হচ্ছে ই বাজে, ই মেজর, ঠিক আছে, তাইলে এটা হয়ে যায় হচ্ছে জি মেজর, কারণ ই এর সাথে 3 যোগ করলে এফ, তারপরে এফ শার্প আর তারপরে জি। সো এটা যদি আমি ই মেজর বাজাই তাহলে জি মেজর এটা, আর এটা যদি আমি হচ্ছে ই মাইনার বাজাই তাহলে ই মাইনারের সাথে 3 যোগ জি মাইনার হয়ে যাবে এটা। ওকে, সো আমরা অনেক সময় দেখি যে অনেকে কেপো বাজায় হচ্ছে স্কেল ঠিক করে, সেটা তো সমস্যা নাই। তবে কেপো ছাড়া যদি আমরা হচ্ছে স্কেল ঠিক করতে যাই তাহলে আমাদেরকে বার করে আসতে হবে, কারণ এই কেপোর কাজ হচ্ছে মনে করো বার করা। তা আমরা যদি বারটা হচ্ছে কেপো ছাড়া, মানে বার ছাড়া যদি হচ্ছে বাজাতে চাই তাহলে আমাদেরকে আঙুল দিয়ে বার করতে হবে, কারণ কেপোর কাজ বার করা। সো কেপো ছাড়া বাজাতে গেলে আমাদের আঙুল দিয়ে বার করতে হবে। সো তখন আমাদের জি মেজরটা এইভাবে করে বাজাবো, আর জি মাইনার বাজাইলে ই মাইনার শেপে বাজাবো। ওকে, আর এখন বার কর্ড ধরার আগে আরেকটা কথা বলি যে এইভাবে করে যে কোনো একটা স্ট্রাইং প্যাটার্ন, যে স্কেলে মানুষ হচ্ছে ইউটিউবারগুলো, কোনো একটা ইউটিউবার দেখা গেল যে হচ্ছে এই 5 নম্বর ফ্রেটে হচ্ছে ই মাইনার বাজাচ্ছে, সি বাজাচ্ছে, জি বাজাচ্ছে আর ডি বাজাচ্ছে। সো এইটাকে যদি আমরা হচ্ছে কেপো ছাড়া বাজাতে চাই মানে নিজেদের স্কেলে, তখন আমাদেরকে এই ই মাইনারটাকে দেখতে হবে কত যোগ হচ্ছে, 5 যোগ। ই মাইনারের সাথে 5 যোগ করলে হয়ে যায় হচ্ছে এফ, এফ শার্প, জি, জি শার্প আর হচ্ছে এ, তখন ই মাইনারটা এ মাইনারে চলে আসে। সো এ মাইনার হয়ে যাচ্ছে এদিকে, তারপরে ই এর পর যদি সি হয়, সি এর সাথে আমরা 5 যোগ করবো, যে সি এর সাথে যদি 5 যোগ করি তাহলে সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ। সো এটা হয়ে যাচ্ছে এফ। সো দেখা গেল যে আমাদের এইটা যে আমরা বাজালাম এটা হয়ে যাবে হচ্ছে এই সাউন্ড সেম আসবে। আর যদি হচ্ছে আমরা স্কেলের অনুযায়ী হচ্ছে গাইতে চাই, যে কেউ একজন বাজাচ্ছে যে ধরা যাক যে জি, ডি, সি, ডি, এরকম একটা কর্ড শেপ বানাচ্ছে। সো এইটা আমাদের জন্য অনেক উঁচু হয়ে যায়। সো আমরা এটাকে হচ্ছে নিচু করতে যাব। সো তখন আমাদেরকে দেখতে হবে যে জি এর থেকে আমরা নিচে যদি যাই তাহলে জি এর আগে কি আছে, এফ শার্প। এফ শার্পের যদি আমরা আগে যাই তাহলে হচ্ছে এফ। সো ধরি যে আমরা 2 ঘর আগে যাব, তাই আমাদের গলায় হচ্ছে মিলবে।
সো জি এর দুইটা আগে হচ্ছে এফ, সো এফ, সো জি এর দুইটা আগে যদি আমরা ধরি তাহলে জি এর পর ডি যেটা হবে ওইটারও দুইটা আগে, সি এরও দুইটা আগে। সো এফ, তারপর হচ্ছে জি এর পর ডি, ডি এর দুইটা আগে হচ্ছে সি, সো এফ সি, তারপর সি এর দুইটা আগে হচ্ছে এ শার্প, সো এফ সি, তারপরে এ শার্প। এই চাইলেই আমাদের কর্ড প্রোগ্রেশনটা হয়ে গেল। আমরা জি ডি সি ডি ওইটাকে আমরা এফ সি এ শার্প আর হচ্ছে সি দিয়ে বাজাতে পারবো। সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো এখন আমাদের মেইনলি যেটা শিখতে হবে, আমাদেরকে বার কোডটা ভালো করে পারতে হবে। সো বার কোডের জন্য আমরা যে এই 3 আঙ্গুল দিয়ে যে বাজাই, এই 3 আঙ্গুল দিয়ে বাজানোটা আমাদেরকে হচ্ছে এই 3 আঙ্গুলের বদলে এই 3 আঙ্গুল দিয়ে বাজাতে হবে। এই 3 আঙ্গুল দিয়ে এই ই মেজর শেপ আর ই মাইনর শেপ, ই মেজর, সরি, ই মেজর, ই মাইনর, এ মাইনর আর এ, এই 4টা কর্ড আমাদেরকে হচ্ছে এই 3টা আঙ্গুল দিয়ে বাজাতে হবে, ঠিক আছে? কারণ যখন আমরা এফ ধরবো বা জি ধরবো, যদি আমরা হচ্ছে মেজর বাজাই তাহলে কিন্তু আমাদের ই মেজর ধরতে হচ্ছে শেপ, আর এই আঙ্গুল দিয়ে একটা বার করতে হচ্ছে, মানে সব আঙ্গুল ধরতে হচ্ছে। আর যদি আমরা বি মাইনার বাজাতে চাই তাহলে কিন্তু এ মাইনার বাজাতে হচ্ছে, বিয়ে সেকেন্ড ফ্রেটে ক্যান বাজাইতে হচ্ছে বার দিয়ে, কারণ এর সাথে যদি আমরা 2 যোগ করি সেকেন্ড ফ্রেটে বার করলে, সো এ শার্প মাইনার, তারপর হচ্ছে বি মাইনার। সো এ মাইনারটা যখন আমরা 2 ঘর আগায় দিয়ে বার করি তখন এটার সাথে 2 যোগ করলে বি মাইনার হয়ে যায়, আর একটু আগাইলে এটা সি মাইনার হয়ে যায়, আর একটু আগাইলে এটা সি শার্প মাইনার, আর একটু আগাইলে এটা ডি মাইনার হয়ে যায়। এই ডি মাইনার আর এই ডি মাইনার সাউন্ড কিন্তু সেম, ওই সেম স্কেলে আসবে। সো বারকোড ধরার জন্য আমাদেরকে এই 3 আঙ্গুলে প্রথমে বাজানো শিখতে হবে, বাজাইতে হবে, আর তারপরে ধীরে ধীরে আমাদের এই আঙ্গুলটা আছে না, এই আঙ্গুল দিয়ে বার করতে হবে, করে আমাদের পিছনের আঙ্গুল দিয়ে সাপোর্ট দিতে হবে, মানে চিপে ধরতে হবে এইভাবে, ঠিক আছে? শক্ত করে চিপে ধরতে হবে, আর আমাদেরকে এক এক করে স্ট্রিংগুলো বাজাতে হবে যে বাজতেছে কিনা। এইগুলো যদি হচ্ছে বাজে তাইলে মনে করো ঠিক আছে, আর প্রথমের দিকে নাও বাজতে পারে। এইভাবে করে, সো এইভাবে করে হচ্ছে বাজাইতে হবে। আর তারপর আমাদেরকে হচ্ছে ই মেজর শেপটা নিয়ে আসতে হবে আঙ্গুলের। সো আমি হচ্ছে প্রথমে এইভাবে করে হচ্ছে নিচের 2টা স্ট্রিং আর উপরের 2টা স্ট্রিং বাজাবো, মাঝের 2টা দরকার নেই, কারণ এগুলো হচ্ছে যখন আমরা শেপ ধরবো ই মেজর বা এ মাইনার তখন ঢাকা পড়বে। মেইনলি নিচের 2টা আর উপর 2টা। সো ই মেজর শেপ পরে ধরবো, ধরে হচ্ছে আমরা বাজাবো এফ কর্ড, তারপরে এ মাইনর কর্ড। এইভাবে করে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা আমরা বেশি বেশি যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু হাতে আসবে, কারণ এই জিনিসটা মেইনলি হচ্ছে দিনে আমরা কয়বার প্র্যাকটিস করছি, কতক্ষণের থেকে কয়বার করছি, এটা বেশি ইম্পর্টেন্ট হবে। যে আমরা সকালে একবার প্র্যাকটিস করলাম, বিকালে একবার প্র্যাকটিস করলাম, রাত্রে একবার প্র্যাকটিস করলাম, তাইলে এই বার কোডটা সহজে আসবে। কিন্তু আজকে প্র্যাকটিস করলাম, কালকে না করে পরশুদিন একবার প্র্যাকটিস করলাম, তারপর 7 দিন পর একবার প্র্যাকটিস করলাম, ওই 7 দিনে কিন্তু আমাদের ওই প্রোগ্রেশনটা হারিয়ে যাবে। কারণ যেমন আমরা এক্সারসাইজ যদি হচ্ছে, এক্সারসাইজ দিয়ে উদাহরণ দিলে যেমন আমাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হয়, আমরা যদি একদিন এক্সারসাইজ করে 7 দিন না করি তাহলে যেমন আমাদের প্রোগ্রেসটা হারিয়ে যায়। এই বার কোডও পুরো সেম, আমাদের এই জায়গায় ফিঙ্গার মাসেলটা হচ্ছে গ্রো করতে হয়। সো ওই জন্য হচ্ছে আমাদেরকে রেগুলার কয়েকদিন বার প্র্যাকটিস করতে হবে, তাহলে বার কোডটা সহজে চলে আসবে। আর যখন একবার চলে আসবে তারপর আমরা ওই স্কেলের কথা যেটা বলছিলাম, ওই স্কেল হচ্ছে আমরা আরও ভালো করে শিখতে পারবো। আর এখনও শিখতে পারবো, তবে এখন বাজাইতে গেলে আমাদের বারকোডটা হচ্ছে দরকার হবে স্কেলগুলোতে। আর কেপোটা ইউজ করলে কোনো সমস্যা নেই, কেপোটা মেনলি আমাদের ওই বারের কাজ করে। সো বারটা শিখলেই আমাদের ওই স্কেলের কাজ হয়ে যাবে, আমরা নিজেদের ইচ্ছা মতো হচ্ছে স্কেল ঠিক করতে পারবো। খালি এটুকু মনে রাখতে হবে যে যদি আমরা হচ্ছে আমাদের কোনো একটা কর্ড প্রোগ্রেশন, যেমন জি ই মাইনার সি ডি নেই, যদি আমরা কোনো কর্ড প্রোগ্রেশনটাকে হচ্ছে আমাদের গলা অনুযায়ী চেঞ্জ করতে চাই, তাইলে যতগুলো কর্ড ব্যবহার হচ্ছে ওই গানটাতে,
ওই কর্ডগুলোর সাথে আমরা আগে এক কমাবো, আর যদি আমাদের গলাটা হচ্ছে উঁচু লাগে আরও, তাহলে আমরা এক বাড়াবো। যেমন জি এর সাথে যদি আমাদের গলাটা হচ্ছে ম্যাচ না যায়, আমাদের আরেকটু উঁচু লাগবে, তখন আমরা জি এর সাথে এক বাড়াবো। তখন এই জি এর সাথে জি শার্পে চলে যাবো, জি এর পরে জি শার্প, তারপরে জি শার্প, তারপরে ই মাইনার বললে ই এর পর এফ শার্প, না এফ, ই এর পর যেহেতু ই শার্প নেই এফ মাইনার, তারপর সি এর পর যেহেতু সি শার্প আছে সেহেতু সি শার্প, আর ডি এর পর ডি শার্প। তখন দেখা যাবে কর্ড প্রোগ্রেশনটা জি ই মাইনার সি ডি থেকে জি শার্প, এফ মাইনার, তারপরে সি শার্প আর ডি শার্প মেজর, এরকম হয়ে যাচ্ছে। সো মেইনলি আমাদের এই কর্ড প্রোগ্রেশনের সাথে আমাদের এ থেকে জি পর্যন্ত যতগুলো আছে এটা মনে রাখতে হবে, আর বি আর ই এর কোনো হচ্ছে শার্প নাই। আর এইখানে আমাদের যোগ আর বিয়োগ এতটাই সিম্পল, আর কোনো ইয়া নেই, শুধু যোগ নাইলে বিয়োগ।